মন খারাপ থাকলে মন ভালো করার জন্য যা করি আমি আজকে ব্লগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউ ব্লগে আপনাদের সাথে স্বাগতম। মনটা ভীষণ খারাপ ছিল, তাই একটু প্রকৃতির মাঝে ঘুরতে গিয়েছিলাম প্রকৃতির ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার জন্য। তো তারপর একটু ভালো লাগলো, ভালো লাগার পর আমি যখন বাসায় ফিরে আসি তারপর ট্রাই করি এই যে যদি আমি আজকে একটা বিরিয়ানি রান্না করি হয়তো বা ভালো লাগবে। এই জন্য আমি আজকে বিরিয়ানি রান্নার জন্য বাসায় যা ছিল তাই দিয়ে তড়িঘড়ি করে রান্নার রেসিপিতে চলে গেলাম। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আপনার মনের যত্ন যে নেবে তাকে কখনো অবহেলা করবেন না, কারণ একজন মানুষের মন যদি ফ্রেশ থাকে তাহলে সে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আশা ভরসা খুঁজে পায়। আর মনের যত্ন নিতে আসলে টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন হয় না, একটু ভালো ব্যবহার, একটু কেয়ারিং, একটু ভালোবাসা, যেটা টাকা নয় মানুষের বিবেক মনুষ্যত্ব আর আবেগ দিয়ে সৃষ্টি হয়। এই কেয়ারিং শব্দটা যে কোনো পেশার লোকের ঘরেই থাকতে পারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বিবিদের সাথে কোমল সুরে কথা বলবে। কিন্তু বর্তমান যুগে যা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে দেখা যায় যে কোন স্ত্রী তার স্বামীর সাথে কথা বলতে উগ্র মেজাজে কথা বলছে এবং বাকি পুরুষদের সাথে হেসে হেসে কথা বলে, ঘরে থাকে কাজের মেয়ের মতো আর বাহিরে গেলে সেজে যায়। কিন্তু আমাদের ইসলাম বলে ঘরেই হচ্ছে আপনি পরিপাটি হয়ে থাকবেন। আবার স্বামীরাও কম যায় না, নিজের বউয়ের সাথে কথা বলেন হট মেজাজে আর বাকি মহিলাদের সাথে কথা বলেন কোমল সুরে। আমরা এরকম কখনোই করব না। ইসলাম সুন্দর, ইসলামের পথে চললে আমাদের জীবনও সুন্দর হবে। তো যাই হোক, আমি যখন ঘুরতে গিয়েছিলাম প্রকৃতির মাঝে তখন একটা ছেলে একটা মেয়ে স্কুল ড্রেস পরা দেখি যে তারা একটা গাছের নিচে আর কি বসে তারা কথা বলছে। তো যাই হোক, এই বয়সে তারা গাছের নিচে বসে কথা বলছে। তো তারা কোন ক্লাসে পড়বে, খুব বেশি হলে ক্লাস 6 অথবা 7 এ পড়বে। তো যাই হোক, একটা কিছুক্ষণ কথা বলার পর আমি খেয়াল করলাম কয়েকটা ছেলে এসে তাদেরকে বললো যে ভাইয়া তোমরা এখানে থেকো না, এখান থেকে চলে যাও। তো যাই হোক, ছেলেরা অনেক ভদ্রভাবেই বলেছে ভালো করে। তো ছেলে মেয়ে দুজনে চলে গেল। তো ব্যাপারটা ভালো লাগলো। অনেক জায়গায় আছে একটু ঝামেলা করে আর কি। তো এখানকার পরিবেশটা অনেক ভালো। তো আমি আজকে হচ্ছে রান্নার রেসিপিতে চলে আসছি। তো রান্না করতে আমার খুবই ভালো লাগে। মোটামুটি যখন আমার মন ভালো থাকে তখন আমি অনেক রান্না করি, যখন মনটা আমার একটু খারাপ থাকে তখন আমি রান্না করি না। আর আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনার মনটা কেন খারাপ, কিন্তু আমি তো এখানে হচ্ছে শহরে আমি আমার হাজবেন্ডের লগেই থাকি আর হচ্ছে গ্রামে হচ্ছে বাবা মার সাথে থাকি। তো ওখান থেকে মনে করেন যে যখন একটা মেয়ে ওখানে বাবা মার কাছ থেকে যখন চলে আসবে তখন নিশ্চয়ই অনেক খারাপ লাগে। এখানে দেখা যায় যে একটা মেয়ে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তাদের জীবনে অনেক চেঞ্জিং আসে। তো অনেক ছেলে আছে বোঝে, অনেক ছেলে আছে বোঝে না। আসলে এখানে হচ্ছে মন খারাপ এর জন্যই, বাবা মা বা নিজের জন্য যে আমি কোথায় ছিলাম এরকমের জন্য। তো যাই হোক, আমার যে বিরিয়ানিটা রান্না করছে এখন কিছুক্ষণ দমে দেবো। দমে দেওয়ার পর হচ্ছে একটু স্লো মানে নিচে হচ্ছে তাওয়াতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এই বিরিয়ানিটা যখন হবে একদম ঝরঝরে হবে। তো যাই হোক, আমি আগে কিছুই পারতাম না, এখন আমি মোটামুটি অনেক রান্না বাড়াই পারি আর কি। তো সবই হচ্ছে আপনাদের দোয়ায় ও হচ্ছে আল্লাহ তাআলার আশীর্বাদে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।